নমস্কার, গল্প জীবনে একটি নতুন ব্লগে আমি শিল্পী সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আহ, বুঝতে পারছি আমার খুব বিধ্বস্ত লাগছে, কারণ এখন সকালবেলা কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি। কাল একটা ভিডিও শুট করেছিলাম আপনাদের জন্য, আপনাদের শেয়ার করার জন্য, তো সেটার ইন্ট্রো পার্টটা বাকি ছিল। ভাবলাম ওটা এখন করে নিই, কারণ ভিডিও এডিটিংয়ে বসবো এবারে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সবাই সঙ্গে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন ভিডিওটা। আশা করি সবাইকার খুব ভালো লাগবে। ভিডিওটা কি বিষয় সেটা একটু আপনাদেরকে জানিয়ে দিই। এটাও একটা হেলদি রেসিপি বলা যায়। আর এর আগেও আপনাদেরকে একটা রেসিপি আমি শেয়ার করেছিলাম, তো এটাও একটা সে ধরনেরই হেলদি রেসিপি। যারা ওয়েট কমাতে চান, যাদের শরীরে বিভিন্ন ধরনের প্রবলেম আছে, ডায়াবেটিস, আদার্স আরও প্রবলেম আছে, এটা একদমই অয়েল ইউজ হবে না রান্নাটায়। আমি এটা প্রায় সময়ই করে থাকি। তো এটা খুবই হেলদি একটা খাবার। এর মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফাইবার সব কিছু একটা ব্যালেন্স পরিমাণে আছে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক, সবাই দেখতে থাকুন। আর যারা চ্যানেলে নতুন ভিউ করছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি নিয়েছি ফুলকপি, এটা হচ্ছে কুমড়ো, এই হচ্ছে বরবটি, তার সাথে গাজর আছে, শিম আছে। আপনাদের কাছে আরও কিছু যদি সবজি থাকে অ্যাড করতে পারেন। আমার কাছে বাড়িতে এই সবজিগুলো ছিল, তো আজকে আমি এই সবজিগুলোই খিচুড়ির মধ্যে অ্যাড করব। আর তার সাথে নিয়ে নেব ডাল। এই যে ডাল নিয়ে নিয়েছি। ডালটা যতটা পরিমাণ আছে আমার ভাতের পরিমাণটাও কিন্তু অতটাই, সম পরিমাণে ভাত আমার এটার মধ্যে অ্যাড করব। ভাতটা আমার অলরেডি বানানো আছে, তো এগুলো সব আগে সেদ্ধ হতে দেব। সেদ্ধ হওয়ার পরে ভাতটা এর মধ্যে আমি অ্যাড করে দেব। আমি কেমনভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রেসার কুকারের মধ্যে ডাল নিয়ে নিয়েছি আর সবজিও সব ধুয়ে নিয়ে নিয়েছি। আর জলের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি, কারণ এরপরে তো ভাতটা মিক্স করব, এটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে অবশ্য। তো জলটা একবারেই নিয়ে নিয়েছি বেশি করে। এর মধ্যে এবারে একটু নুন, টেস্ট মতো নুন, আর সামান্য হলুদের গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, আর সামান্য ধনে গুঁড়ো দেবো। জাস্ট একদমই অল্প অল্প পরিমাণে দেবো ওইগুলো। আর মিক্স করব একটু টমেটো আর দুটো কাঁচা লঙ্কা। এর মধ্যে দিয়ে দিলাম মশলা, এর মধ্যে দিয়ে দিয়েছি। এগুলো একটু নাড়িয়ে মিক্স করে নিচ্ছি মশলাটা। সামান্য পরিমাণে হলুদ, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এইটাই আছে, আর অন্য কিচ্ছু নেই। এবারে ঢাকনা লাগিয়ে এটাকে গ্যাসে বসিয়ে দেব। মিনিমাম 6 থেকে 7টা আমি সিটি দেব। 6 থেকে 7টার মধ্যে এগুলো সব সেদ্ধ হয়ে যাবে। তারপরে এটাকে নামিয়ে আমি এর মধ্যে ভাতটা মিক্স করব। ভাত আমার অলরেডি বানানো আছে। এই যে সবজি সেদ্ধ হয়ে গিয়েছে, ডাল সেদ্ধ হয়ে গিয়েছে একসাথেই, আর ভাত অলরেডি বানানো আছে। এখান থেকে কিছুটা ভাত নিয়ে ওটার মধ্যে আমি দিয়ে দেব। তো ভাত আমার আগের দিনেরই বানানো। ভাতটা আমি কম পরিমাণেই মিক্স করি, বেশি মিক্স করি না। তো এই আর দেব কি দেব না ঠিক বুঝতে পারছি না, 2বার দিলাম। আর একটু দিয়ে দিই। এই যে এটাকে একটু হাতে হাতে করে দিই, নেড়ে দিই। তো এবারে এটা ঢাকনা বন্ধ করে দিয়ে আবার আমি 2 থেকে 3টা প্রেসার কুকারে সিটি দিয়ে দেব। এই যে আমার খিচুড়ি রান্না কমপ্লিট। আমি পছন্দ করি যাতে একটু সব মাখা মাখা হয়ে যায়, এরকমটাই আমার ভালো লাগে। তা আমি একটু বেশি করেই সেদ্ধ করি সব কিছু কমপ্লিট।
এটা যে একটু পাতলা লাগছে, একটু ঠান্ডা হয়ে গেলেই এটা কিন্তু বসে যাবে। সেজন্য এখনই এই অবস্থাটাই মানে ঠিক আছে। একটু পাতলা পাতলা ঠান্ডা হলে এটা এমনিতেই বসে যাবে। খিচুড়ি কমপ্লিট আমার। এরকমভাবে আমি রান্না করি। আর আপনারা হয়তো লক্ষ্য করলেন যে আমি কোনো তেলের ইউজ করিনি। তেল অল্প, মানে 5 গ্রাম 1 চামচও এর মধ্যে ইউজ হচ্ছে না। উইদাউট তেলেই আমার এই রান্নাটা কমপ্লিট হচ্ছে। তাহলে ভেবেই দেখুন এটা শরীরের জন্য কতটা ভালো। প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, এবার খেতে বসবো। আর এটা প্লেটে হয়তো মনে হচ্ছে অনেকটা, কিন্তু পাতলা পাতলা আছে বলে এটা এরকম মনে হচ্ছে। ঠান্ডা যদি থাকতো, তাহলে এটা ঘন হতো, কম মনে হতো। পাতলার জন্য এটা মনে হচ্ছে পুরো প্লেট ভর্তি হয়ে গিয়েছে। তো এই হচ্ছে আমার দুপুরের লাঞ্চ। আর এখনো অবশ্য শেষ হয়নি। রাত্রের ডিনারেও এটা আমার ইউজ হয়ে যাবে। রাত্রেও আমি এটাই খাবো আবার।